নেই, যার জন্য তো হিন্দু ধর্মের এই হাল। আজকে দেখবেন একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম বলেন। আর আমাদের হিন্দুদের দেখা হলে ভোলা কোথা গেলি, এদিকে একটা বিড়ি দে। শালা লজ্জা করে না হিন্দু জাতির কলঙ্ক গুলো, হ্যাঁ? যার জন্য তো হিন্দু ধর্ম সব ধর্মের পিছনে পড়ে গেল। আজকে দেখুন তারা বিদেশ থেকে এসে মায়াপুর ইস্কনে গিয়ে দেখুন তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো ভালো করে হরে কৃষ্ণ আমাদের মতো পরিষ্কার বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে জানো, নিজের ধর্মকে নিজে চেনো, না হলে আর বেশি দিন ঘরে বসে থাকতে পারবেন না, দিন আসছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তারা তাদেরটা ছেড়ে দিয়ে আমাদেরটা ধরে নিয়েছে, তাদের বাচ্চাকে শেখাচ্ছে ভোরবেলা উঠেই বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ, শেখাচ্ছে না? আর আমরা আমাদের বাচ্চাদের কি শেখাচ্ছি? ও যাবার মা এদিকে দেখো, কথা বলো না। আমরা আমাদের বাচ্চাদের কি শেখাচ্ছি? সকালে উঠেই বলবি গুড মর্নিং, শেখাচ্ছি না? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে, বাচ্চাকে শেখাচ্ছে বলবি ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাঁ। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। এ তো আমার ছেলে আমাকে ভাত দিল না, আর দেবে কি করে? মালটা তো তৈরির সময় ভেজাল করে ফেলেছে। কি প্রোডাকশনেই যদি ভেজাল হয়ে যায় মাল ভালো হবে? হ্যাঁ, হাসলে হবে না। বিদ্যাসাগর করে চিৎকার করলে তো হবে না। আগে দেখতে হবে ভগবতী দেবী গাছটা কত ভালো ছিল, তবে না সেই গাছের ফল হয়েছে বিদ্যাসাগর। প্রথম মাসের মাইনে পেয়ে মায়ের জন্য দুটো সোনার বালা কিনে এনেছে। মা তোমার হাতটা দেখি। কেরে সাগর? হ্যাঁ মা, প্রথম মাসের মাইনের টাকায় তোমার জন্য দুটো সোনার বালা কিনে এনেছি, হাতটা দাও না মা। ভগবতী দেবী হাতটা বাড়িয়েছে, দুটো মোটা মোটা সোনার বালা পরিয়ে দিয়েছে। ভগবতী দেবী ছটছর করে কাঁদছে। মা কিরে, প্রথম মাইনের টাকা তোমার সেবায় লাগালাম, তুমি কি খুশি নয় মা? না। কেন মা? সাগর, পৌষ মাস সন্ধ্যাবেলায় তো ফিরে এলি, একবার পাড়াটা ঘুরে দেখে আয়। কত মানুষ গাছের পাতা জোড়ো করে জ্বালিয়ে বসে রাত কাটাচ্ছে, ঘুমাতে পারছে না একটা কম্বল বিহনে। বাবা, কাল সকালেই সোনার বালা দুটো বিক্রি করে যতগুলো কম্বল হয় কিনে এনে গ্রামের দুস্থ মানুষগুলোকে দে না বাবা। ওরা ঘুমিয়ে যদি সুখ পায়, আমি সোনার বালা পরার থেকে কোটি কোটি গুণ আনন্দ বেশি পাবো। তাহলে ভগবতী দেবী গাছটা কত ভালো, তবে তো সেই গাছে ফল ধরেছে বিদ্যাসাগর। এইটা তো আগে বুঝতে হবে না? গাছ যদি ভালো না হয় ফল কখনোই ভালো পাবেন না। আর গাছ ভালো করতে গেলে একমাত্র হরিনাম। মহাপ্রভু বিতরণ করছে কিভাবে? হরিনাম চিন্তা মনি রস মহা ঔষধি সনে গো, হরিনাম চিন্তা মনি রস মহা ঔষধি সনে সনে গো। বলি হনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। হনুমান ভক্তি মধু মিশালো যতনে
যতনে গো মেশালো 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 অনুমান ভক্তি মধু মেশালো মেশালো অনুমান ভক্তি মধু বলি কাউকে বাকি না রাখিল অনুমান ভক্তি তাই গৌর হরি 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 মধু বাকি না রাখিল অনুমান ভক্তি মধু বাকি না রাখিল অনুমান ভক্তি মধু মিশালো মিশালো। ও মায়েরা, নাম চিন্তামণি রস। ধরুন এমন অনেক ফ্যামিলি আছে হরিনাম পছন্দ করে না, আছে না? শুনতেও দেবে না, গাইতেও দেবে না। তাদের কি হবে? হয় শুনতে হবে, নালে গাইতে হবে, নালে তো উদ্ধার হতে পারবে না। হয় শোনো, না হয় গাও, তাই তো? এর বাইরে কিছু হবে? হবে না? হবে। ধরুন স্বামী টাইট, গাইতে দেবে না হরিনাম, গাইবো না। শুনতেও দেবে না, শুনবো না। তাহলে তোমার কি হবে বলছে? তাতেও তুমি উদ্ধার হবে। নাম চিন্তামণি রস যদি গাইতে না পারো, শুনতে না পারো, মনে মনে চিন্তা করলেই কৃষ্ণ তোমার বশ। যদি বলেন কি করে হয়? এক সময় জটিলা কুটিলা যুক্তি করে রাধারানীর সঙ্গে কৃষ্ণের দেখা করা বন্ধ করে দিল। আজ যাওয়া যাবে না দেখা করতে। রাধারানী বললে, ললিতা রে, তাহলে আমি কি করি বল? আমি কৃষ্ণ ছেড়ে তো থাকতে পারবো না। ওরাই ছাড় থেকে বলেছে, মনে মনে রেখে দেবে। কিভাবে রাখবো? কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যাম প্রীতি রাখো বনে। কিছুদিন মনে 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 শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে। শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে। তুই কাঁদলেই ধরা পড়ে যাবি। কাঁদবি কখন জানিস? রান্নাঘরে কাঁদবি সদাই, ওরাই ভিজে কাঠ দিয়ে উনানে। কিছুদিন মনে মনে, তাই গৌর হরি বল। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যাম প্রীতি রাখো বনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। দাদা, এবার আমাকে বিদায় দাও। কে বললেন? চৈতন্য মহাপ্রভু। শিবাসঙ্গনে হরিনাম করতে করতে থমকে দাঁড়িয়ে বললে, দাদা আমাকে যেতে হবে। কোথায়? কোথায় যাবি ভাই? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে দাদা গো। তাই গৌর হরি 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 বল। আমার দাদা, দাদা গো, আমার আমার দাদা গো। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। নিত্যানন্দ আগে, পিছনে চৈতন্য মহাপ্রভু। যেই না শিবাসঙ্গনের দরজাটা টপকেছে, ও মায়েরা, দরজার চৌকাঠ থাকে না, ওই চৌকাঠটা শুধু টপকেছে। শিবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী চিৎকার করে কেঁদে উঠল। মালিনী দেবীর কান্নার আওয়াজটা মহাপ্রভুর কানে গিয়ে লেগেছে। দাদা, হঠাৎ মালিনী মা কাঁদলো কেন? কিছু তো হয়েছে। মালিনী মা কাঁদছে, আর শিবাস ঠাকুর বলছে, মালিনী কষ্ট পেও না, প্রভু তো নীলাচল গেল, আবার চলে আসবে। যেই বলেছে চলে আসবে, ক্রোধে অগ্নি প্রজ্বলিত মালিনী দেবী বলছে, না, জীবনে আর কোনোদিন তোমার মহাপ্রভুকে অন্তত আমাদের অঙ্গনে আসতে দিও না। কি বলছো মালিনী?
শোনো, যে মহাপ্রভুকে নবদ্বীপে কেউ জায়গা দিল না, যাকে তুমি আমাদের অঙ্গনে জায়গা দিলে, যার বাড়িতে 1 মাস 1 দিন হরিনাম হলো, দেখবে চলো না, সেই মহাপ্রভু কি দিয়ে গেল? কালকে তো খুব বলেছিল হরিনামে গাছ নাচে, হরিনামে মোড়া বাঁচে, হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। ওই একটা সত্যি কথা তো কালকে বললো না, যে হরিনামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। কি বলছো মালিনী? আমি সত্যি বলছি, তুমি দেখবে চলো। ঊর্ধ্বশ্বাসে ছুটে গেলেন শ্রীবাস ঠাকুর, ঘরের ভেতর গিয়ে নিজের সন্তানকে ওই অবস্থায় শুয়ে থাকতে দেখে চিৎকার করে কেঁদে উঠল। এই কান্নাটা মহাপ্রভুর কানে গিয়ে লাগলো। দাদা, মালিনী মা কাঁদছে, শ্রীবাস কাঁদছে, তুমি একটু দাঁড়াও দাদা, আমি আসছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু ফিরে এসে শ্রীবাস অঙ্গনের শুধু চৌকাঠে পাটা রেখে আওয়াজ দিয়েছে, মালিনী মা, ও মালিনী মা, কি হয়েছে গো? কাঁদছো কেন? কি হয়েছে? মালিনী দেবী আর দেরি করলো না, দুধ থেকে ওই মরা শিশুটিকে মহাপ্রভুর চরণের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণে। বলতে পারো কি অপরাধ আমি করেছিলাম? কোন অপরাধের জন্য আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিলে দয়াময়? বলো বলো। ও গোজে না হয় মা, সে কি বোঝে সন্তান হারানোর বেদনা? তুমি বলে কোন অপরাধ আমি করেছি, জারি লাগি আমার 5 নয় 7 নয়, একটা গোপাল, তাও তুমি কেড়ে নিলে। মালিনী মা, ওটো ওটো ওটো। কাল রাত্রিতে তোমার ছেলেটা কি করে মরল? প্রভু, তুমি যখন উদ্দণ্ডে নাচছিলে আর গাইছিলে, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার ছোট্ট ছেলে গোপাল কীর্তন শুনছিল প্রভু, হঠাৎ ছুটে উঠে এলো। কি হয়েছে গোপাল? ওমা মা, খুব জল পিপাসা লেগেছে, একটু জল দেবে? বিশ্বাস করো, আমি কীর্তন শোনা বন্ধ করে দিয়ে ওর জন্য রান্নাঘরে জল আনতে ছুটে গেলাম। জল নিয়ে যখন ফিরে আসছি, দূর থেকে লক্ষ্য করলাম ছেলেটা বুকের মধ্যে হাত দিয়ে চিৎকার করছে, মা আমি আর পাচ্ছি না মা গো। দূর থেকে দেখে আমি চমকে উঠলাম, গল গল করে ওর মুখ দিয়ে রক্ত উঠছে। ছেলেটা কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে চলে গেল। মালিনী মা, কালকে রাত্রিতে তোমার ছেলেটা মরেছে, তুমি জানতে? জানতাম। তারপর তুমি কি করলে? রক্তটা মুছে ওকে কোলের মধ্যে চাপা দিয়ে রেখে হরিনাম শুনলাম। আচ্ছা মালিনী মা,
ও মায়েরা ভাবুন, আপনারাও মা, শিবাসের স্ত্রী মালিনী দেবীও মা। ভগবান করুক কারো নাই হোক, যদি আমাদের কারো ঘটে যায়, জীবনে আর হরিনাম শুনবো? ওই মরা ছেলেটাকে কোলের ওপর কাপড় চাপা দিয়ে রেখে বসে হরিনাম শুনছে, এক ফোঁটাও কাঁদলো না। মহাপ্রভু বলছে, মালিনী মা, কালকে রাত্রিতে তোমার ছেলেটা মরল, তুমি রাত্রিতে কাঁদলি না কেন? মালিনী মা বলছে, আমি জানি গৌর তুই এ কথা বলবি, ওরে তুই ভাববি আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়, না, তার জন্য নয়। তাহলে তুমি কাঁদলে না কেন? মনে মনে ভাবলাম, কবা আকস্য ভাবে বন্ধু সর্বশাস্ত্র সমাহিত নিরুপাধি শহীদ নিত্যাং হরের নামইব কেবলম। আমি জানি আমার পেটের ছেলে গোপাল মারা গেছে, তো কি হয়েছে, জগতের ভগবান তো আমার অঙ্গনেই আছে। আজকে যখন শুনলাম তুইও নীলাচলে চলে যাবি, বল না গৌর, আমি তো মা। তুই যখন সচিমার গর্ভ থেকে পৃথিবীতে এসেছিলি, তোকে মাটিতে পড়ার আগে আমি কোলে নিয়েছিলাম রে, আমি তো দাই মা। সেই জোর আমার আজও আছে। এই দরজার সামনে শুয়ে রইলাম, হয় আমার পুত্রকে আমার কোলে ফিরিয়ে দিয়ে তুই নীলাচলে যাবি, নতুবা নীলাচলে যাবার আগে তোর একটা পা তুই আমার গলার ওপর তুলে দিয়ে নীলাচলে চলে যা। মালিনী মা, এ তুমি কি বলছো? দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শিবাসের মোরা ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে মহাপ্রভু ডাকছে, গোপাল, হে গোপাল। ও বাবা দুঃখ পাচ্ছে, মা কাঁদছে, ও প্রভু আমি তো ভালোই আছি, আমি আর ফিরবো না। শোন, এখন ফিরে আয়, মায়ের কাছে থাক, আমি নীলাচল চলে গেলে তুই চলে যাবে। কর্ণমূলে কৃষ্ণ নাম দিল, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम दरबारी कनाडा हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम राम
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম মালিনী মা এই দেখো গোপাল চোখ খুলেছে। ও শিবাস দেখে যাও তোমার পুত্র চোখ মিলেছে। মালিনী মা এই নাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই নাম এখন আমরা দিন রাত করছি, কাজ হচ্ছে তো? কাজ হচ্ছে? মরে গেলে পাড়ায় নাম করলে বেঁচে ওঠে তো? তাহলে ওষুধটা কি এক্সপায়ার হয়ে গেল? কাজ হচ্ছে না কেন? ওষুধ ঠিক আছে, যে খাচ্ছে সে ঠিক নেই, যে খাওয়াচ্ছে সেও ঠিক নেই। কথাটা বোঝা গেল না? না ভেঙে বলবো? ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। এখন দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো? ডিপথরিয়া হয়ে মরবে। মানেটা বুঝলেন না? ভালো করে কান খুলে শুনে নিন। হরিনাম শুনলে জীবের উপকার হয়, জীবের মঙ্গল হয়। সেটা যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। নিতাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁটো করা দুধ খেলে যেমন আপনার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা আচরণ করে না, অখাদ্য কুখাদ্য খায়, আবার হরিনামও করে বেড়ায়, তাদের মুখে হরি কথা শুনতে ভালো লাগবে কিন্তু ভেতরে গিয়ে বিষক্রিয়া হবে। সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়ে এই শাশুড়ির সঙ্গে ঝগড়া বাঁধবে। বুঝে নেওয়া গেল? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে চলুন শিবাসের মৃত পুত্রকে ফিরিয়ে দিয়ে দুই ভাই নাচতে নাচতে যাচ্ছে। কেমন শোভা নাচিয়া নাচিয়া চলে গৌড়ার নিতা। নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই নিতাই। ভাবে প্রেমী মগ্ন হয়ে চলে দুনু ভাই। নাচিয়া নাচিয়া চলে গৌড়ার নিতা। নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই গৌর আর নিতাই গৌর আর নিতাই। দাদা এখনো কতটা? এসে গেছি ভাই, ওই তো সামনে। কিছু মনে করবেন না, আপনাদের এদিক থেকে কেউ তারকেশ্বর যান জল ঢালতে? হাত তুলুন তো দেখি কারা কারা যান। বাহ, অনেক লোক যায়। এইবার বলি, যারা তারকেশ্বর যায় তারা কিন্তু শুরু থেকে মিথ্যে কথা বলতে শুরু করে। হ্যাঁ, আমি প্রমাণ করে দিচ্ছি। দেখুন, শেওড়াফুলি গঙ্গা নিমাই তীর্থের ঘাট, ওখান থেকে বাঁকে জলটা তুললো। আমি প্রথম জীবনে 14 বছর গেছিলাম। আর এখন তো তারকেশ্বর এলাকায় গান করতে গেলেই জল ঢেলে দিয়ে চলে আসে। তারকেশ্বরের লোকই বসে আছে। তা যাই হোক, যখন থেকে, এই সত্যি বলবে, যখন থেকে কাঁধে বাঁকটা তোলে তখন থেকে মিথ্যে কথা বলে না। সালা বাবাকে জল দিতে যাচ্ছে, মিথ্যে বলতে বলতে যাচ্ছে। কি মিথ্যে বলে জানো? ওই দেখা যায় বাবা চূড়া, ওই দেখা যায় বাবা চূড়া।
তুমি বলো আজকে বিকেল 4টায় জল তুলেছে মানে কালকে সকাল 7টায় গিয়ে পৌঁছাবে তারকেশ্বর। ও চূড়া দেখতে পাচ্ছে এখান থেকে? সত্যি? তাহলে মনে জোর বাড়ানো, মনের জোর বাড়ানো। নিত্যানন্দ প্রভু তেমনি আজকেও বুঝিয়ে দিয়েছে। প্রভু এই যে ভালো করে তাকিয়ে দেখো, ওই দেখো। কোথায়? কিছু দেখতে পাওনি? কোথায়? ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়, ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়। জয় জগন্নাথ নীলাচল ওই দেখা যায়, জয় জগন্নাথ নীলাচল ওই দেখা যায়। জগন্নাথ নীলাচল ওই দেখা যায়। ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়। ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়। দেখবেন লোহার চুম্বক যত কাছাকাছি হয় কি হয়? আকর্ষণ বাড়ে না? লোহা চুম্বক কাছাকাছি হলে আকর্ষণ বাড়ে। কিরকম? যেমন ধবলিরে টানে রাখা, ধবলিও টানে, পিরিতির নাম বাঁধন ডুরি, বাঁধা প্রাণে প্রাণে, বাধা প্রাণে প্রাণে। মহাপ্রভু দুই হাত তুলে ছুটতে শুরু করলেন, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথ মম স্বামী, নয়ন পথগামী, ভবতু বে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। ও মায়েরা, তোমাদের মতো এক বুড়িমা পথের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোমটার আড়াল থেকে দেখছে। এই হাসলে হবে না, আগেকার দিনের বিধান ছিল নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। এখনো এই প্রচলনটা ব্রজে আছে, ব্রজে বৃন্দাবনে একদম এই পর্যন্ত ঘোমটা দেয় ব্রজবাসীরা। এটার নাম ছিল কুল ঘোমটা, কুলের প্রথা। তারপরে এসেছিল এই জায়গায় না দিলে নয় মান ঘোমটা। আর এখনের কথা কিছু না বলাই ভালো। না না বলুন না। এখন একবারে খোপার নিচে সেফটি কিন ঘোমটা। নিতাই গৌর হরি বল। যে দেশে তেল গোড়া বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায়রে কলির হবে কি? বলবো কি হবে কলিযুগে? না বলাই ভালো, গায়ে বাঁধবে। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন। পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। অশ্বমের যাগ যজ্ঞ না হইবে পূর্ণ, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ। জাতি ভেদ থাকিবে না, হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে। এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে। 10 বৎসরের কন্যা গর্ভবতী হবে, মহাকলি গতে ঘোর, কলির অধিষ্ঠান। মনুষ্য জন্মিবে সব, বিগত প্রমাণ। ভয়ে কেউ না যাইবে, বেগুন গাছের কাছে আঁকশিতে তুলিবে বেগুন, সব গাছে গাছে দেখেতে পশিবে ছা, মহিষে মুষি তেলি মেয়ে রাজকন্যা, বলি যে প্রেমী। শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ, হইবে যম, উদয় দ্বাদশ রবি, হইবে গগনে গৃহদাহ হবে সবার, রবির কিরণে জলে জলময় আবার হবে ত্রিভুবন। পূর্ব মতো বটপত্রে ভাসবে নারায়ণ, সেই মতো সত্য যুগ করিবেন সৃজন। কলির কর্চা তুলসী দাসের তুলসী দাসের লিখন, তুলসী দাসের লেখা। কলির করচা তুলসী দাসের লিখন। বুড়িমা তুমি কাঁদছো কেন? তোদের মতো যদি দুটো ছেলে আমার থাকতো। আমরা দু ভাই আজ থেকে তোমার কাছেই থাকবো। প্রমাণ দিতে হবে। কি প্রমাণ চাও মা বলো?
তোরা দু ভাই আমার কোলে এসে বস। ছুটে গিয়ে নিতাই গৌর দুই ভাই বুড়িমার কোলে বসলো। কে ওই বুড়িমা? যিনি পূর্ণমাসী যোগ মায়া। কেমন শোভা! মায়ের কোলে বসলো গিয়ে গৌর নিতাই। আজ মায়ের কোলে বসলো গিয়ে গৌর আর নিতাই নিতাই। ও মায়েরা, এতক্ষণ কিছু চাইনি, এবার ট্যাক্স দিতে লাগবে। হ্যাঁ, এবার ট্যাক্স দিতে হবে। ট্যাক্সটা কি জানো? 1000 বার হরিধ্বনি দিলে যে ফল, একবার উলুধ্বনি দিলে সেই ফল। 1000 বার উলুধ্বনি দিলে যেই ফল, একবার শঙ্খধ্বনিতে সেই ফল। এটা কে বলছে? ব্রহ্মবৈবর্ত পুরাণে ব্রহ্মা বলছে বেদবতীকে। এই উলু সৃষ্টি হচ্ছে বেদবতী থেকে। উ আর লু, রাধা কৃষ্ণ। তুমি নাম বললেও যা হবে, উলু দিলেও তাই হবে। কেমন? মায়ের কোলে বসলো গৌর নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌর আর নিতাই নিতাই। উলুধ্বনি জয় রাধে, জয় রাধে। ও মায়েরা, যারা দেননি একবার হাতটা তুলুন তো দেখেনি। বাহ, দিতে পারো না? তাহলে তোমাদের জন্য অন্য ব্যবস্থা আছে। এবার উলুধ্বনি সবে জয় ধ্বনি। হরি 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 মায়ের কোলে বসলো গৌর নিতাই। আজ মায়ের কোলে বসলো গিয়ে গৌর আর নিতাই গৌর আর নিতাই গৌর আর নিতাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুড়িমার কোলে নিতাই গৌর যেই না বসলো, সামনেই মোটা একটা পিপুল গাছ। পুরীতে যারা গেছেন নিশ্চয়ই দেখেছেন পিপুল বৃক্ষ। ওই পিপুল বৃক্ষের তলায় একটা সমাধি মন্দির, যে মন্দিরের গায়ে আজও লেখা আছে বন্ধু রূপে জগন্নাথ। এ বানানো কোনো ঘটনা নয়, একদম বাস্তব সত্য গাইব। বুঝে নেওয়া গেল? ওই সমাধি দেখেই মহাপ্রভু চিৎকার করে কেঁদে উঠল। কেন? ভক্তেরও লাগিয়া গোড়া করিল কন্দন, বাসু ঘোষ মাগে রাঙা চরণ বন্দন। বাসু ঘোষ লাগে রাঙা চরণ বন্দন। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ একবার হলো। বদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো। বদন ভরে হরি বলো। দণ্ড বাহু তুলে হরি এইবার লীলা প্রকাশ হলো। দণ্ড বাহু তুলে এইবার লীলা প্রকাশ হলো। এবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনির আবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এইবার চলুন খুব তাড়াতাড়ি যাব মধুময় শ্রীধাম। কোথায়? বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? সবাই গাইবেন নাকি? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন।
শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন শিখর বংশী বট দ্বাদশ কানন দ্বাদশ কানন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সখা জয় ধেনু বৎসগণ ভগবতী রামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও মায়েরা, এবার তো হাত নিচু করে আর তালি দেওয়া যাবে না, কারণ এবার জয় দিতে হবে। কিভাবে জয় দেবেন? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় দ্বিজপতি জয় মা কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজপতি জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম শ্রীরাজ মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা খোঁজেতে প্রচার শ্রীজান্ন পাদ পদ্ম করিয়া সর এই জন্য বাপাদ পদ্ম করিয়া শরণ। এই যে পদাবলীটি শোনালাম আপনাদের মেদিনীপুরের ছেলেরই লেখা। কোথায় বাড়ি? ধারেন্দা, ধারেন্দা, পশ্চিম মেদিনীপুর। ধারেন্দা। ছেলেটার নাম, বাবার নাম কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম দুরিপা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে নাম হয়েছিল দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা শেষে একটা দুটো হিন্দি নয় গেয়ে দেবো। চলুন লীলায় চলে যাই, রাত্রি করে লাভ নেই, কারণ সমস্ত ভক্তের আবার এত ভক্তের প্রসাদের ব্যবস্থা, বাপরে। তবে নিধাপা ধামা পামা রে রে পাপা পাপা পামা ধা 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 পা নি 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 ধা সা 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 রে সা নি ধা পা রে সা নি ধা পা রে সা নি ধা পা কনবা আর তুই মনসলি মন এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালে কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি। সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি, কথায় কথায় সময় গেল কাজে
করলি কি লোচন দাসের এই মিনতি মন 4 বছর এখানে কীর্তন হচ্ছে নাকি 4 বছর ক বছর চলছে 4 বছর কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দুঃখ পাবেন না 4 বছর কীর্তন শুনতে আসছেন আপনারা 4 বছর কীর্তন শুনছেন কিন্তু আমাদের কীর্তনিয়াদের বা কীর্তনের দুর্ভাগ্য পরিবর্তন কিছু হয়নি যদি বলেন কেন যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম বলবে তাকে একটা প্রণাম জানাতে হয় সেটা দেখে নিলাম পরিবর্তন কিছু হয়নি যদি বলেন তাদেরকে প্রণাম করে আমাদের লাভ কি প্রাক চৈতন্য যুগে যেসব পদকর্তারা এসেছিলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভুর যাদের পদাবলী শুনতেন তারা কারা চণ্ডীদাস বিদ্যাপতি কবি কালিদাস চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন গোবিন্দ দাস জ্ঞান দাস নয়নানন্দ দাস গোকুলানন্দ দাস দুঃখী কৃষ্ণ দাস দীনকৃষ্ণ দাস শ্যামানন্দ দাস বলরাম দাস ঘনশ্যাম দাস জ্ঞান দাস নরোত্তম দাস বাসুদেব ঘোষ মহাশয় নরহরি সরকার ঠাকুর মহাশয় এরা যদি বাংলার মাটিতে না আসতো রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না এখন প্রশ্ন হবে এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ এরা ভগবানের প্রেরিত দূত এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে তাই গৌর হরি বল হরি বল তাহলে একটা প্রণাম তো করা যেতে পারে নাকি না হাত কনকন করবে লোচন দাসের এই মিনতি মন তার চরণে জাগরে মতি লোচন দাসের এই মিনতি তার চরণে রাখিরে মতি কি হবে তো যাবার গতি মন কি হবে তো যাবার গতি দিন ফুরালে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথা বিদায় গৌর হরি হরি সময় গেল আজে করলে কে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা লীলা মাধুর্য আস্বাদন করব বন্ধু রূপে জগন্নাথ
সবার প্রথম শুনবো যে গৌড় গৌড় করে সারা পৃথিবীর মানুষ পাগল, যে গৌড় হরির নাম প্রেমের বন্যায় সারা বঙ্গভূমির মাটিটা কেঁপে উঠল। আপনারা জানেন আজ থেকে 535 বছর আগে সেই মহাপ্রভুকে নবদ্বীপের বুকে কেউ জায়গা দিল না। প্রত্যেকটা নবদ্বীপবাসীর দ্বারে গিয়ে হাত জোড় করে বলেছে, তোমরা আমাকে একটু জায়গা ভিক্ষা দাও, আমি হরি সংকীর্তন করব, আমি হরিনাম প্রচার করব, আমি হরিনাম বিতরণ করব। সারা নবদ্বীপের মানুষ কেউ জায়গা দিল না। মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পৃথিবীতে আমাদের আপনজন যতই থাক, মনের দুঃখের কথা মা ছাড়া কেউ বুঝবে না। মলিন বদন কেন চৈতন্য মহাপ্রভু? ধরুন যে আশা নিয়ে আমি এলাম, আশা যদি পূর্ণ না হয় মনের অবস্থা ভালো থাকবে? চৈতন্য মহাপ্রভুর কি আশা ছিল? সত্য যুগে মারামারি করলাম, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করলাম। তেতা যুগে মারামারি করলাম, রাবণ কুম্ভকর্ণকে বধ করলাম। তারপরে মারামারি করলাম, অগাসুর বগাসুর পুতনা কালিও। 18 দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে মরার পাহাড় করে দিয়েছিলাম। ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য নিজের মামাকে পর্যন্ত গলা টিপে মেরেছি। সবাই জেনে গেল ভগবান শুধু বারবার আসে মারামারি করতে। কলির প্রথম সন্ধ্যায় চৈতন্য মহাপ্রভুর প্রতিশ্রুতি লিখলেন কে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়। কি লিখলেন? রাম আদি অবতারে ক্রোধী নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার। এবে অস্ত্র না ধরিব, এবে অস্ত্র না ধরিব, প্রাণে করে না বধিব, প্রাণে করে না বধিব। হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকা। এই হরিনাম হরি 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 চিত্ত শুদ্ধি করিব সবাকা। সজনী, জায়গায় পেলাম না, হরিনাম করব কোথায়? মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। ও মায়েরা, কথা বলো না গো, হাত জোড় করে বলছি, শোনো, তোমরা সারা রাত কথা